যাহাতে অবতীর্ণ সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। শুধু কি এই কারণে ধন্য না, বলেই দিলেন হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার, অর্থাৎ হরিনাম সত্যযুগে ছিল, প্রচার হয়নি। ত্রেতা যুগেও ছিল, প্রচার হয়নি। দাপর যুগেও ছিল, প্রচার হয়নি। যার জন্য আপামর জনসাধারণ সত্য ত্রেতা দাপরের নাম তারা করতে পারে না। কিন্তু কলিযুগের হরিনাম শাস্ত্রে যেমন লেখা আছে, আপামর জনসাধারণ উচ্চারণ করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হলো কি করে? এই যে প্রচার হলো, আর আমরা যে বলতে শিখলাম, কি করে জানলাম, কি করে শিখলাম, কি করে প্রচার হলো? একমাত্র প্রচারক হলেন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব। শ্রীল অদ্বৈতাচার্য প্রভুর ডাকে তিনি যখন ধরায় এলেন, ছিলেন ঠাকুর গোলকে, নেমে এলেন ভূলোকে, এবং এলেন ভগবান ভগবৎ সত্তাটাকে নিয়ে এলেন না, এলেন মানুষের মাঝে, মানুষের সাজে, জীব উদ্ধারিতে। নাম তার শ্রীকৃষ্ণ চৈতন্য। এসে কি করলেন? পথে পথে ঘুরে ঘুরে নাম দানে প্রেম দানে জগতে মাতায় জগতে ভাষায়, পথে পথে নদী যায়, পথে পথে নদী যায়, হরিনাম কে বেড়ায়, পথে পথে নদী যায়, হরিনাম কে বেড়ায়, পথে পথে নদী যায়, হরিনাম কে যে চলে যায়, চলে যায়, পথে পথে নদী যায়, হরিনাম কে যে বেড়ায়, পথে পথে নদী যায়। রাধার প্রেমে পাগল পারা হয়ে দিশে হারা, রাধার প্রেমে পাগল পারা পারা হয়ে দিশে হারা, তু নয়নে শুধু বয়ে। তিনি জগৎ বাতালেন, জগৎ ভাসালেন। তখনকার সময় এমন একটি মানুষ ছিল না যে তার এই নাম গানে, তার রূপে, তার গুণে, তার মাধুর্যে আকর্ষণ হয়নি। সকলে আকর্ষিত হলো। শুধু কি তাই? এই হরিনামের মাধুরী যদি বলতে হয়, তাহলে এই হরিনামের কি মহিমা না! দুর্ধর্ষ পাষণ্য, দুর্দণ্ড পাষণ্য, দুর্মতি পতিত, তাদেরকে উদ্ধার করলেন হরিনামে। তাই বৈষ্ণব মহাজনী পদাবলিতে বললেন, দুরমতি অতি পতিতে পাষণ্ডী প্রাণে নামারিল কারে, অতি পতিতে পাষণ্ডী প্রাণে নামারিল কারে, হরিনামে দিয়া হৃদয়ে সধিল যাচিয়া জীবের দারে দারে, হরিনাম দিয়া হৃদয়ে সধিল যাচিয়া জীবের দারে দারে, দারে দারে ঘুরে ঘুরে নাম দানে প্রেম দানে জগৎ মাতালো, ধরলাও 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 রে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়, ধরলাও 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 রে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়, ধরলাও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়, ধরলাও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়, ওই নিতাই ডাকে আয় আমার গৌর ডাকে যায়, নিতাই ডাকে আয় আমার গৌর ডাকে যায়, ওই নিতাই ডাকে আয় আমার গৌর ডাকে যায়, ওই নিতাই ডাকে আয় আমার গৌর ডাকে যায়, তোমরা লও রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে যায়, তোমরা লও রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে যায়, প্রেমে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, প্রেমে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, প্রেমে কলসে কলসে ঢালে তবু না ফুরায়, প্রেমে কলসে কলসে ঢালে তবু না ফুরায়, প্রেমে কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়, প্রেমে কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়, তোমরা লও রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে যায়, তোমরা লও রে কিশোরীর প্রেমে নিতাই যাচ্ছে যায়। এই রাধা প্রেম দিতে নিতাই চার দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে, হ্যাঁ, যেচে সেদে কাছে ডেকে এই নাম দান করেছেন, প্রেম দান করেছেন। এই প্রেম একমাত্র লাভের উপায় হচ্ছে হরিনাম সংকীর্তন। এই হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে দুর্লভ কৃষ্ণ ভক্তি লাভ। মানে এক কথায় হরিনাম করলে কি হয় না, হরিনাম করলে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি দিনে 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 ভালোবাসা বাড়ে, বই কমে না।
ধীরে 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 কৃষ্ণ প্রেম, কৃষ্ণের প্রতি ভালোবাসা জীবের বাড়ে বই কমে না, যার জন্য সকলকে হরিনাম করতে হয়। শুধু তাই নয়, কলিযুগের একমাত্র সাধনাই হলো হরিনাম। হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই। এ আমার কথা না, শাস্ত্রের কথা বহন করছি মাত্র, শাস্ত্রেই দিয়েছে প্রমাণ। যার জন্য বলা হয়েছে নাস্তেব্য নাস্তেব্য নাস্তেব্য, তার মানে কি? গতি নাই, গতি নাই, গতি নাই। কি ছাড়া? হরিনাম ছাড়া গতি নাই। আর এবং হরিনাম করবার জন্য কোনো বিধিনিষেধ নাই, বিধিনিষেধ নাই যে হরিনাম এই সময় করা যাবে ওই সময় করা যাবে না, স্নান করে করতে হবে, বিনা স্নানে করা যাবে না, না এরকম কোনো নিয়ম নেই। বাসি মুখে করা যাবে না, মুখ ধুতে হবে। বাসি কাপড়ে করা যাবে না, কাপড় ছাড়তে হবে। বাসি বিছানায় বসা যাবে না, বাসি বিছানা ছেড়ে নামতে হবে না, এরকম কোনো নিয়ম নেই। তাহলে হরিনাম কিভাবে করব? তাহলে শুনুন মন দিয়ে, গানের মধ্য দিয়ে পূজ্যপাদ শিবানন্দ গিরি মহারাজ গাইলেন, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাও গাও হরি নাম, কৃষ্ণ নাম হরি নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাও গাও হরি নাম, কৃষ্ণ নাম হরি নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে চলতে চলতে আর বলিতে, সন্মুখে রাধা রাত্রি, তুমি যে পথ যাত্রী, সন্মুখে রাধা রাত্রি, তুমি তুমি যে পথ যাত্রী, সন্মুখে রাধা রাত্রি, তুমি যে পথ যাত্রী, সন্মুখে রাধা রাত্রি, তুমি যে পথ যাত্রী, পথ চলিতে হরিনাম, কথা বলিতে কৃষ্ণ নাম, পথ চলিতে হরিনাম, কথা বলিতে কৃষ্ণ নাম, হরিনাম কৃষ্ণ নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি আশ্বাসে গাহ হরিনাম, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি আশ্বাসে গাহ হরিনাম, তুমি গাহ গাহ হরিনাম, তুমি গাহ গাহ হরিনাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, ভবে আসিয়া ভাবে ভাসিয়া, প্রেমে মাতিয়া গাহ কৃষ্ণ নাম, ভবে আসিয়া ভাবে ভাসিয়া, প্রেমে মাতিয়া গাহ কৃষ্ণ নাম, ভবে আসিয়া ভাবে ভাসিয়া, প্রেমে মাতিয়া গাহ কৃষ্ণ নাম, ভবে আসিয়া ভাবে ভাসিয়া, প্রেমে মাতিয়া গাহ হরিনাম, তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, পথ চলিতে আর বলিতে, চলতে চলতে পথ চলিতে আর বলিতে,
কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামদানে প্রেমদানে কি হলো? এতিল ভুবন আনন্দে মাতিল, উঠিল মঙ্গল সুর। এতিল ভুবন আনন্দে মাতিল, উঠিল মঙ্গল সুর। এতিল ভুবন আনন্দে ভরিল, আনন্দে ভরিল, আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সুর। এতিল ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সুর। হে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জনমিল মন। হে প্রেমানন্দে যেমন গৌরাঙ্গে রতিনা জনমিল মন। নানায় আমার ভাগ্যে হলো না গো, ওগো আমার ভাগ্যে হলো না গো। হরি বলে বলে ধরা এলাম, আমার ভাগ্যে হলো না গো। হরি বলবো বলে ধরা এলাম, আমার হরি বলা হলো না গো। হরি বলবো বলে ধরা এলাম। আমার আশা যাওয়া সার হলো, এমন করুণাময় অবতারে আমার ভাগ্যে হলো না গো। ওগো কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জনমিল মন। হে প্রেমানন্দে যেমন গৌরাঙ্গে রতিনা জনমিল মন। এ তিন ভুবন আনন্দে মাতিল। তিন ভুবন মানে সকলেই জানেন, এটা ভক্তিরাজ্যের কথা। যুক্তিবাদীরা মানবে না, যারা যুক্তিবাদী, যারা বিজ্ঞান ভাবনায় ভাবিত, তারা মানবে না। কারণ এই কথাটা, তিনটি কথাই হচ্ছে ভক্তিরাজ্যের কথা। স্বর্গ, মর্ত, পাতাল। অন্ধের মতো যাদের বিশ্বাস আছে তারা স্বর্গ মানে, তারা পাতাল মানে, তারা মর্ত মানে, তাই তো? অন্ধের মতো যাদের বিশ্বাস আছে তারা ভগবানকে মানে। যাদের বিশ্বাস চাই তাকে যদি আপনি হাজার দৃষ্টান্ত দিয়ে উপমা দিয়ে বোঝাবার চেষ্টা করেন ভগবত তত্ত্ব, হবে না। কারণ সেই অনুভূতি তো নাই। অনুভূতির উপরে ভগবত তত্ত্ব দাঁড়িয়ে আছে গোটা পৃথিবীতে। এই যে পৃথিবীতে যে এত দেশ আছে, হ্যাঁ জানবেন স্বরূপে ভগবান এক, ডাকে হয়তো ভিন্ন, ডাকে হয়তো ভিন্ন, রূপে ভিন্ন, আকৃতিতে ভিন্ন। যেমন বিশালক্ষী মা আর কালী মা, কি ভেদ আছে? হয়তো বিশালক্ষী মায়ের আকৃতি ভিন্ন, বাহন ভিন্ন, মা কালীর বাহন ভিন্ন, মা কালীর আকৃতি ভিন্ন। আবার কালীর মধ্যে কত ভাগ, দক্ষিণা কালী, শ্যামা কালী, শ্মশান কালী, রক্ষা কালী, কত আছে না? কিন্তু এই বললে বলা যায়, ভাবা যায় স্বরূপেতে এক, স্বরূপেতে এক, আকৃতিতে ভিন্ন। তেমনি ভগবানকে এদেশের মানুষ একভাবে ডাকছে, ভিন্ন দেশের মানুষ ভিন্নভাবে ডাকছে, কিন্তু ভগবানকেই ডাকছে। তা ভগবানকে মানে কারা? যাদের অন্ধের মতো বিশ্বাস আছে, তারা ভগবানকে মানে না। শুধু ভগবান যে আছেন কথাটার সাথে সাথে দুটো কথা আরো যুক্ত করে দেয়। কি কথা? না ভগবান আছেন, ভগবান আসেন, ভগবান ডাকেন। এই তিনটি কথাই তাদের কাছে চিরসত্য হয়ে আছে। হরে কৃষ্ণ। যার জন্য সাধুগুরু বৈষ্ণব মহাত্মান গুরুজনেরা আমাদেরকে বলেছেন, শিক্ষা দিয়েছেন যে দেখো ভাই, অন্ধের মতো বিশ্বাস যদি না থাকে তাহলে এ পথে এসো না, এ পথে এসো না। অন্ধের মতো বিশ্বাস না থাকলে এ পথ অবলম্বন করো না, তোমরা অন্য পথে যাও। আর অন্ধের মতো বিশ্বাস যদি থাকে তবেই এসো। এই পথ প্রশ্নের পথ নয়, এই পথ যুক্তি তর্কের পথ নয়, এই পথ প্রশ্নের পথ নয় যে বলা হলো। তবু দেখুন কত মানুষ প্রশ্ন করে, কিন্তু মূল কথা হলো এই যে আমরা গীতা পাঠ শুনি, গীতার সার মর্মার্থ কি? গীতা পাঠের সার মর্মার্থটা কি? অনেক শ্লোক তো বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ধৃতরাষ্ট্র বলেছেন, অর্জুনও বলেছেন, অনেকেই বলেছে, ভাগ ভাগ আছে কে কত শ্লোক বলেছে, কিন্তু সার মর্মার্থটা কি? গীতা পাঠ শুনে কি উপলব্ধি হলো? এই যে কথাটা আলোচনা যখন উঠেছে তাহলে বলি, ভগবান শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে অর্জুন কত প্রশ্ন করলেন, এটা কেন, ওটা কেন, সেটা কেন, শুধু প্রশ্ন, কেন কেন কেন। এই শুনতে শুনতে ভগবানও এক সময় ধৈর্যচ্যুত হয়ে পড়লেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ ধৈর্যচ্যুত হয়ে অর্জুনকে প্রশ্ন করলেন, অর্জুন এত প্রশ্ন কেন, এত প্রশ্ন কিসে, এত প্রশ্ন করে তোমার কি লাভ? প্রশ্ন করে তুমি আমাকে বুঝতে পারবে না, আমাকে জানতে পারবে না। মন মানা, মনটা দাও, তাহলেই আমাকে ধরতে পারবে। আহা কত সুন্দর কথা। কৃষ্ণ নিজের দিকে আঙুল হেরিয়ে বলছে আমাকে দাও,
মনটা আমাকে দাও। এখন আমরা সংসারী মানুষ, আমরা মনটা কৃষ্ণকে দেবো কি করে? কারণ সংসারে তো আমাদের মায়া আবদ্ধ, কারো স্বামীর প্রতি, কারো স্ত্রীর প্রতি। যদি বিপরীত লিঙ্গের কথা চিন্তা করি, তাহলে স্ত্রীর স্বামীর প্রতি, স্বামীর স্ত্রীর প্রতি, আবার সন্তানের প্রতি, আবার গুরুজনদের প্রতি। ঘরে গুরুজন আছে, তাদের প্রতিও মায়া আছে। মায়া আছে বলেই তো খোঁজ খবর নিই, কি ভাত খেলেন, স্নান হলো, এবার উঠুন। তার মানে কি? এটা মায়া। তাহলে এই যে মায়াটা আমার ছড়িয়ে আছে, এই মায়া ছড়িয়ে থাকা মায়ার মধ্যে আমি কৃষ্ণকে স্মরণ করবো কি করে, কৃষ্ণকে ভাববো কি করে? এখানে একটা দৃষ্টান্ত আছে, দৃষ্টান্তটা শুনুন, কত সুন্দর কথা বলছে। পরপুরুষে আসক্তি রমণী যেমন, এখানে রমণী দিয়ে দৃষ্টান্ত দেওয়া হচ্ছে। পরপুরুষে আসক্তি রমণী যেমন, সে রমণীর জায়গায় একটি ছেলেও হতে পারে। যেমন অনেক ছেলে আছে বিবাহিত জীবন, বিবাহিত জীবনের পরেও সংসার করছে, সন্তান সন্ততির বাবা, তথাপিও তার ভালোবাসা জেগেছে অন্য এক রমণীর প্রতি। এটা আমাদের প্রচারের কথা নয়, আমাদের মূল কথা হলো ছেলে হোক মেয়ে হোক, যখনই এমনটি হবে, পরপুরুষে আসক্তি হবে বা পররমণীতে আসক্তি হবে, তার অবস্থাটা দেখতে হবে। কি অবস্থা? সে সংসারটা ভাঙেনি, এত চালাক, এত চতুর, সে সংসারটাকে ভেঙে দেয়নি। সংসারই আছে, স্বামীকে নিয়ে আছে, স্ত্রী স্বামীকে নিয়ে আছে, স্বামী স্ত্রীকে নিয়ে আছে, সন্তান সন্ততি নিয়ে আছে, গুরুজনদের কর্তব্য দায়বদ্ধতা সব করছে, কিন্তু ওই আবদ্ধ থেকেও, ওই বাড়ির ভেতরে থেকেও সে সর্বদা পরপুরুষের ভাবনায় ভাবিত। ভাবনাটা তার কিন্তু পরপুরুষের, তাই না? ভাবনাটা তার পররমণী, কিন্তু সব কাজ করছে। ছেলে যখন ডাকছে তাকে সাড়া দিচ্ছে, মেয়ে যখন ডাকছে এটা করে দাও, সে করে দিচ্ছে, বাবা মায়ের জন্য সেটা যা যা করণীয় করে দিচ্ছে, কিন্তু ভাবনাটা চিন্তাটা করছে পররমণী। ঠিক তদ্রুপ আমরা যারা সংসারী জীব, আমাদেরকে উদ্দেশ্য করে বলছে শাস্ত্র যে তোমরা যারা সংসারে আবদ্ধ, তোমরা সংসার করো, চুটিয়ে সংসার করো, তার মধ্যে থেকেও ভাবনাটা কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে থাকো। নিতাই গৌর হরি হরি বলছে ভাবনাটা কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে থাকবে, মানে ভাবতে থাকবে মনে যে আমার এই দেহ, এই দেহটা আমি সবাইকে দেব, আমার স্ত্রীকে দেব, আমার স্বামীকে দেব, আমার ছেলে মেয়েদের দেব, গুরুজনদের দেব, এই দেহটা নিয়ে যা যা করণীয় করব, দেহ দেব সবাইকে, কিন্তু দেহে রাজা মন, মনটা কাউকে দেব না, মনটা দেব কৃষ্ণকে। কারণ মনের মালিক হলো কৃষ্ণ, যার জন্য কৃষ্ণকে স্বামী বলে, কিন্তু স্বামী বলবার আগে একটা ভাষা বলে, কি বলে? প্রাণাস্বামী। প্রাণের স্বামী কথা খুব সহজ অর্থ, মানে প্রাণের স্বামী, শরীরের নয়। শরীরের স্বামী হলো ঘরের স্বামী, যে শরীর ভালোবাসে, যার জন্য সেই ঘরের স্বামীকে রেখে যখন প্রাণের স্বামীর ডাক আসে, তখন স্ত্রী তার কাছে চলে যায়, তখন শরীরের স্বামীর ক্ষমতা নাই তাকে ধরে রাখতে পারে। এটা বিপরীত লিঙ্গে চিন্তা করুন, স্ত্রীও তাই, স্বামীকে এত ভালোবাসে, এত ভালোবাসে, এত ভালোবাসে, কিন্তু যখন যাবার সময় হলো তখন আর ধরে রাখতে পারলো না। কেন না? প্রাণার স্বামীর ডাক এসেছে, প্রাণের মালিক হলো কৃষ্ণ। তা এই মালিককে যখন চিনতে পেরেছি, এই মালিকের প্রতি কৃষ্ণকে, এই মালিকের প্রতি কৃষ্ণের প্রতি আমাদের মনটা দিতে হবে। এখানে সুন্দর একটা কথা মনে পড়ে গেল, এই যে আমি বললাম না কিছুক্ষণ আগে, সব দেশের ভগবানের নাম এক নয়, কিন্তু ভগবান ডাকে ভিন্ন, আকৃতিতে ভিন্ন, স্বরূপেতে এক। যেমন এখানে আসার আগে যে বাড়িতে বসেছিলাম, দেখলাম ঢুকেই ডান হাতে, মানে বাড়ি থেকে বেরোবার মুখে বা হাতে লক্ষ্মীনারায়ণ যুগল। তার মানে বুঝে নিতে হবে লক্ষ্মীনারায়ণ যুগলকে ভালোবাসে, তাই তো? কিন্তু কীর্তন হচ্ছে রাধাকৃষ্ণ যুগল সেবা, নিতাই গৌর যুগল সেবা, তাই তো? আচ্ছা, তাহলে ভালোবাসে কাকে? লক্ষ্মীনারায়ণ যুগলকে। লক্ষ্মীনারায়ণ যুগল আর রাধাকৃষ্ণ যুগল তো এক নয়। লক্ষ্মীনারায়ণ যুগল ভাবটা হচ্ছে ঐশ্বর্য, রাধাকৃষ্ণ যুগল ভাবটা হচ্ছে মাধুর্য। লক্ষ্মীনারায়ণ কিন্তু স্বামী স্ত্রী, এক ছাদের নিচে তারা ঘর করছে, রাধাকৃষ্ণ কিন্তু স্বামী স্ত্রী নয়, তবু পাশাপাশি আছে, কিন্তু এক ছাদের নিচে ঘর করছে না। রাধাকৃষ্ণ হলো অভিন্ন তনু, কিন্তু লক্ষ্মীনারায়ণ অভিন্ন তনু নয়, আলাদা আলাদা শরীর। রাধাকৃষ্ণ যুগল হচ্ছে অভিন্ন তনু, যে রাধা সেই কৃষ্ণ, যে কৃষ্ণ সেই রাধা, সেই রাধা কৃষ্ণ মাখামাখি তনু এবার কলিযুগে তিনি আবির্ভূত হয়েছেন, আমার পরম কৃপালু গৌর সুন্দর। যার জন্য আজও কত শত ভক্ত গায় শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে
এলো নদিয়ায়। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে গড়াতন, রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে গড়াতন, অন্তরে যার শ্যামরায়, অন্তরে যার শ্যামরায়, অন্তরে যার শ্যামরায়, অন্তরে যার শ্রী শ্যামরায়। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। এলেন, কিন্তু এসে প্রচার করলেন হরে কৃষ্ণ মহামন্ত্রনাথ। আর তার অগ্রজ ভাই নিতাই সুন্দর, তিনি প্রচার করলেন ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নামে রে। নাম ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, ভাই লখ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে রে। ওরে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ও বলে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ওরে জন গৌরাঙ্গ ভজে আমি হই তার দাস রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লখ গৌরাঙ্গের নাম রে। আজকে নিতাই সুন্দর ঠাকুর হরিদাস যদি এই নাম প্রচার না করতেন, আজকে এই যে আমাদের গ্রাম বাংলায় দেখা যায় গুরুজনেরা যে সকালবেলায় টহল দেয় হরিনাম নিয়ে, এই যে কীর্তন শোনা যায় ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, এই নাম তারা করতে পারতো না। শিখিয়েছেন নিতাই চাঁদ ঠাকুর হরিদাস। তাই আমরা বলতেই পারি শেষে এসে সে গৌরনাম হোক, কৃষ্ণনাম হোক, হরিনাম হোক, এই নামে এতিনে ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সুর। এদিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সুর। হে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিরা জনমিল হে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিরা জনমিল। তাই এমন নিতাই গৌর পেয়েও আমার যখন হলো না বলা, তাই আমি আক্ষেপ করে বলবো হরি বলা হলো, হলো না গো হরি বলা, হরি বলায় অবতার রে। হরি বলা হলো না গো হরি বলা অবতারে হরি বলা অবতারে হরি বলা হরি বলা অবতারে হরি বলা অবতারে হরি বলা হলো গো হরি বলা অবতারে হরি বলা হলো। তাকে ধুমাকে ধাতরে 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 কাম তত ধুম ধুম ধাকে দিয়ে এই নিতে ধেই নিতাই নিতাই ইতি গানে গানে নিতাই 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 ধেও নিতাই নিতাই ধেও নিতাই বলা তাকে তাকে ধুমাকে ধাতরে 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 কাম তত ধুম ধাকে দিয়ে ধেই নিতে ধেই নিতাই নিতাই ইতি গানে গানে নিতাই 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 ধেও নিতাই নিতাই ধেও হরি বলা হলো না গো হরি বলা অবতারে হরি বলা হলো না হলো না হলো না হরি বলা অবতারে হরি বলা হলো না গো হরি বলা অবতারে হরি বলা হলো না গো হরি বলা অবতারে হরি বলা হলো না গো হরি বলা অবতারে এতির ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সুর। হে প্রেমানন্দে যেমন গৌরাঙ্গে
রতিমতি জনমিল না মোর, রতিমতি জনমিল না। মাননীয় ভক্তগণ, সকল ভক্তকে একভাবে ভক্তি মর্যাদা দিয়ে সবার চরণধূলি মানুষে মাথায় নিলাম। আপনারা জানেন, হ্যাঁ, বহুক্ষণ ধরেই একেবারে সকাল থেকে শুরু হয়েছে হরিকথা। বিভিন্ন বক্তাগণ এসেছেন, হ্যাঁ, তারা হরিকথা বলেছেন। কিছুক্ষণ আগে হ্যাঁ একজন শ্রদ্ধা তিনি কীর্তন করলেন, আপনারা শ্রবণ করলেন। এখন অনুষ্ঠান সূচিতে আমার নাম লেখা আছে। তা যতক্ষণ সময়সূচি আছে সেই সময়সূচির মধ্যে আমরা হরিকথা বলবো, বিষয়বস্তু আস্বাদন করব। বৃন্দাবনে গোবর্ধনে গোপাল প্রকট। কি বললাম মায়েরা, কি বললাম? বৃন্দাবনে গোবর্ধনে গোপাল প্রকট। তার মানে গোবর্ধন পাহাড়ের উপরে গোপাল প্রতিষ্ঠা হবে। সেই প্রতিষ্ঠার কথা আমরা আস্বাদন করব। তাহলে আমরা বৃন্দাবনে যাই। কি করে যাব? বলে বৃন্দাবনে তো বসেই আছি, যাবো কেন? এখানে বসেই স্মরণ মনন, যার জন্য একটি কীর্তন আছে, বৈষ্ণব মহাজনী পদ ভজমন। এই কীর্তন করলে এই বৃন্দাবনী ভাবটা আমাদের অন্তরে আসবে। ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল। গিরিবরধারী কুঞ্জ বিহারে, গিরিবরধারী কুঞ্জ বিহারে, গিরিবরধারী কুঞ্জ বিহারে, গিরিবরধারী কুঞ্জ বিহারে, ব্রজ জীবন নন্দলাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, গোপ কিশোর গোপীচিত চোর, গোপ কিশোর গোপীচিত চোর, নট বড় বড় জড়াকাল, হে মুরলি বাজাবে ধবলি চড়াবে, মুরলি বাজাবে ধবলি জানাবে, গলে দোলে গলে দোলে গলে দোলে বর্ণ ফুলমাল, রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, দ্বারকাধীশ জয় জগদীশ, তারকাদেশ জয় জগদীশ, দ্বারকাধীশ জয় জগদীশ, তারকাদেশ জয় জগদীশ, দ্বারকাধীশ জয় জগদীশ, তারকাদেশ জয় জগদীশ, জয় দেবকী দুলাল, হে ভূভর হারি জয় কাংসারি, দুষ্কৃত বিনাশ ভয়াল, হে যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ, যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ,
কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা कीजिए কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা कीजिए জয় দিন ভক্ত দয়াল রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল রাধে গোবিন্দ গোপাল সবাই মিলে বলুন বৃন্দাবন ধামে কি জয় রাধা ঠাকুরানী কি गिरिराज की गिरिराज মানে গোবর্ধনধারী গিরিধারী তাকে গিরিরাজ বলে আপনারা সকলেই জানেন আমাদের এই দেশ বলুন বিদেশ বলুন আমি এশিয়া মহাদেশ দিয়েই বলি এশিয়া মহাদেশের মধ্যে অনেক বড় বড় পাহাড় আছে আছে না অনেক বড় বড় পাহাড় আছে কিন্তু ভক্তি রাজ্যে সবথেকে বড় পাহাড়ের নাম হচ্ছে গোবর্ধন পাহাড় ভৌগোলিক বিচারে হয়তো গোবর্ধন পাহাড় বড় নয় কিন্তু ভক্তি রাজ্যে কিন্তু গোবর্ধন পাহাড়ের উপরে পাহাড় নাই কেন